কথায় আছে বাণিজ্যে বশত লক্ষ্মী। বিজনেসে সফল বলতে আমরা মারোয়াড়িদের বুঝি। মেধার দিক থেকে বাঙালিরা এগিয়ে থাকলেও ব্যবসায় মারোয়াড়িরা আমাদের গুণে গুণে 10 গোল দেবে। আসলে কোনো কিছুতে লেগে থাকার ব্যাপারটা বাঙালিদের মধ্যে কম। মারোয়াড়িরা জানে কীভাবে লেগে থাকতে হয়, ব্যবসাকে দাঁড় করাতে হয়, 10 টাকাকে 100 টাকা কীভাবে করতে হয়। এরা অকারণে গাড়ি বাড়ি ইত্যাদি কিনে পয়সা অপচয় করে না। আর আমরা এগুলোই বেশি বেশি করে কিনে থাকি। মারোয়াড়িরা রিয়েল এস্টেটে কেনে, কিন্তু তা ইনভেস্টমেন্ট পারপাসে। অপরদিকে বাঙালিরা কি করে, লাক্সারি আইটেম কিনছে, গাড়ি বাড়ি কিনছে লোককে দেখানোর জন্য, নিজের ভোগবিলাসের জন্য। সামাজিক স্ট্যাটাস আমাদের কাছে খুব বড় ব্যাপার। মারোয়াড়িরা বিজনেসকে ভালোবাসে, বেশিরভাগ ক্ষেত্রেই এটা এদের ফ্যামিলি বিজনেস হয়ে যায়। ফলে অর্থ ব্যয় কম হয়। পারিবারিক সদস্যরা মন প্রাণ ফেলে বিজনেসকে দাঁড় করানোর চেষ্টা করে। আর আমরা বাঙালিরা পরশ্রী কাতর। পারিবারিক সদস্যদের মধ্যে মিলমিশ নাই, একে অপরের ভালো সহ্য করতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রেই মারোয়াড়িরা একাধিক ব্যবসায় যুক্ত থাকে। সুদের ব্যবসা তো আমরা সকলেই জানি, সুদের ব্যবসা মারোয়াড়িদের অতি পরিচিত ব্যবসা। এরা মুখে খুব মিষ্টি হয়, সুদের কারবারিতে খুব ভালো। সুদ দিয়ে কী করে টাকা আদায় করতে হয় তা তারা বিলক্ষণ জানে। বলতে আমরা বুঝি একটি প্রচুর মোটা ব্যক্তি, হাতে 8-10টা আংটি, গলায় সোনার চেন, বড়বাজারের গদিতে বসে আছে, এই ধরনের লোককে। কিন্তু আজ কিন্তু আর সেই দিন নেই। আজকাল মারোয়াড়িদের থেকেও প্রচুর সিএ বেরোচ্ছে। এরা কিন্তু শেয়ার বাজারটা আজকে ভালোই বোঝে, এবং যারা সিএ বেরোচ্ছেন তারা পারিবারিক বাকি সদস্যদের গাইড করছেন। পরে স্টক মার্কেট থেকেও এদের প্রচুর ইনকাম হচ্ছে। এরা প্রচুর ইনভেস্টমেন্ট যেমন করছে, ইনকামও তাদের হচ্ছে। আর আমরা বাঙালিরা বিজনেস নিয়ে চিরকালের অনীহা। আজও বিয়ের পিঁড়িতে বসার সময় কন্যাপক্ষ দেখে ছেলে চাকরি করে না ব্যবসা করে। কোম্পানির মালিকের চেয়ে সেই কোম্পানির বেতনভোগ কর্মচারীকেই বেশি প্রাধান্য দেয়। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ারের দাবি রাখলাম। ভালো থাকবেন। নমস্কার।